আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে ছুটির দিন। গরুর মাংস, সাদা রুটি এবং চা বানিয়ে নাস্তা করে ফেললাম। দেন আজকে যেহেতু শুক্রবার, সব রুমের বেডশিটগুলো চেঞ্জ করতে হবে। অনেকেরই আছে প্রতি শুক্রবার বেডশিট চেঞ্জ করে, তার মধ্যে আমিও একজন পড়ি। তো সকালবেলা ঘুম থেকে উঠে যথারীতি আগে নাস্তা বানিয়েছি, খাওয়া দাওয়া করে আজকে ঘরটা ঝেড়ে নিয়েছি। ঘরটা ঝাড়লে মনে হয় কি ঘরটা অনেক হালকা হয়ে যায়। তো এই যে এখানে এসেছিলাম আমি বেডশিট চেঞ্জ করতে, তারপর মনে হলো জানালাটাও একটু ঝেড়ে দেই। মেয়েদের এরকমই অভ্যাস, তাই না? যখনই কোনো কাজ করতে আসে আরেকটা কাজে লেগে পড়ে। বেডশিট চেঞ্জ করার জন্য পুরাতন বেডশিটটা তুলে নিয়ে পর্দাগুলো ঠিক করে দেন আমি আগে জাজিমটা সুন্দর করে ঝেড়ে নিচ্ছি। তারপর মনে হলো কি যে না, আজকে একটু খাটের নিচটা ঝাড়ু দিয়ে কয়েলের ময়লাগুলো পড়েছে। তারপর সুন্দর করে আমি খাটের নিচটা সুন্দর করে ঝাড়ু দিয়ে ফেললাম। ময়লা আসলে কি জানেন, যতই আপনি প্রতিদিন ঘর পরিষ্কার করেন না কেন, সপ্তাহে একদিন ডিপ ক্লিনিং করাই লাগে। যেমন খাটের নিচটা সত্যি কথা বলতে প্রতিদিন পরিষ্কার করার সময় হয় না। আমি যেহেতু বাচ্চা পড়াই, তো আমার প্রায় দুপুর 3টা থেকে নিয়ে রাত 8টা পর্যন্ত সময় ওইখানেই চলে যায়। তার এই সময়ের মধ্যে আমার সব কাজ করতে হয়। এই জন্য চাইলেও অনেক কিছু করা সম্ভব হয় না। কিন্তু হ্যাঁ, শুক্রবারের দিন আমি কিন্তু করে ফেলি। খাটের নিচটা ঝাড়ু দিয়ে চিন্তা করলাম পুরো ঘরটাকে ঝাড়ু দিয়ে নেই, কারণ পুরো ঘরটা যদি ঝাড়ু না দিই আবার আমার পায়ে পায়ে ময়লা জমে খাটে আবার উঠবো। তাই সুন্দর করে আমি বারান্দা পরিষ্কার করে ঘরটা ঝাড়ু দিচ্ছি। কার কার সাথে এরকম হয় বলেন তো, যে প্রতি শুক্রবার এভাবে কাজ করেন? তো যাদের হেল্পিং হ্যান্ড নাই, বাসায় কাজের মানুষ নাই, তাদের কাজের কথা তো না বললেই না। মহিলারা আসলে অনেক পরিশ্রম করে, কিন্তু কিছু করার থাকে না। দিন শেষে তাদের সুনাম করার চাইতে দুর্নামটাই বেশি হয়। এই যে দেখেন খাটের নিচ থেকে কতগুলো ময়লা বের হয়েছে। যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চান তাহলে তো হাত নাড়াতেই হবে। আর যদি মনে করেন যে না, থাক না, যেটা যেভাবে আছে, তাহলে দেখবেন কোনো কাজই থাকে না, সারাদিন শুয়ে বসেই খাওয়া যায়। ঘরগুলো পরিষ্কার করে আসলাম ঝাড়ু টাড়ু দিয়ে এসে এখন একটা ধোয়া চাদর বিছিয়ে নিচ্ছি। তো এই যে বালিশের কভার, এই কোল বালিশের কাভারটা লাগানো অনেক কষ্ট। আমার কোল বালিশটা একটু মোটা, তো তাই এটার কাভারটা লাগাতে আমার খুব কষ্ট হয়। এই যে বালিশের কাভারগুলো লাগিয়ে নিচ্ছি। যত স্পিডে কাজগুলো দেখাচ্ছি, আসলে কি এতটা স্পিডে কাজগুলো করা হয় না, অনেক সময় লাগে কাজগুলো করতে। আর আমি আজকে ভেবেছিলাম যে ঘর ঝেড়ে আগে ঘর গুছাবো, ঘর পরিষ্কার করব, দেন আমি রান্নাবান্না কাজে চলে যাব। তো আজকে রান্নাবান্না খুব বেশি কঠিন রাখিনি, কারণ যেহেতু ঘর গুছিয়েছি মানে ঘর ঝেড়েছি। তো এই যে আমার খাটটা দেখেন কি সুন্দর ক্লিন হয়ে গিয়েছে, আর ঘরটা দেখেন কত পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গিয়েছে। পাখাগুলো মুছে নিয়েছি। আর আমার খাটে চাদর বিছালে না, খাটটা খুব বেশি সুন্দর লাগে। যে কোনো চাদর আমার খাটে খুব বেশি ভালো লাগে, যেহেতু খাটটা বড়। বড় খাটে চাদর বিছালে ভালোই লাগে, তাই না? দেন এই যে দেখুন দ্বিতীয় বেডরুমটার উপরে কতগুলো জামা কাপড়, যেগুলো আগের দিন আমি ধুয়ে রেখেছি, কারণ আজকে সব কিছু করা পসিবল হতো না। তো কিছু শুকিয়েছে, কিছু বারান্দায় মেলা আছে এখনও, এগুলোও ভাঁজ করতে হবে। তো এখানে চাদরটা আজকে আর চেঞ্জ করিনি, কারণ এই চাদরটা ময়লা হয়নি, তাই একটু উল্টে বিছিয়ে দিলাম। আমার এমনই হয়, ময়লা না হলে উল্টে পাল্টে বিছিয়ে দিই একটু। আর এই ঘরে যেহেতু ওইভাবে শোয়া হয় না, রেগুলার ইউজ হয় না, আমি বাচ্চা টাচ্চা পড়াই এরকমই। আর ড্রেসিং টেবিল ক্লিন করে ওয়ার্ডরোবের উপরটাও ক্লিন করেছি। দেখেন বিয়ের আগের কত সুন্দর একটা ছবি। বিয়ের আগে মেয়েদের যে সৌন্দর্য থাকে, বিয়ের পরে সেই সৌন্দর্য থাকে না। তারপরে ড্রয়িং রুমটা সুন্দর করে ঝেড়ে পুছে নিয়েছি, আর ড্রয়িং রুমটাও সুন্দর করে ক্লিন করে নিয়েছি। দেন এই যে এই ঘরটাও সুন্দর করে মুছে নিয়েছি। আর তারপর ক্ষুধা লেগেছে, পান্তা ভাত খেলাম আলু ভাজি দিয়ে, করলা ভাজি দিয়ে। আর যেন কি ছিল, ও ইলিশ মাছ। এগুলো দিয়ে খাওয়া দাওয়া করে চলে গেলাম রান্নাঘরে। রান্নাঘরটা অর্ধেক পরিষ্কার করেছি, শুধু ফ্লোরটা পরিষ্কার বাকি। আর এখানে যে ঢ্যাঁড়স ভাজি, আর এখানে কি যেন দিয়েছি আমার আসলে মনে নেই, এখানে কি যেন সিদ্ধ দিয়েছি। কিন্তু এখানে যে ঢ্যাঁড়স ভাজা করছি, ঢ্যাঁড়স ভাজি আমার কাছে খুবই ভাল লাগে, খুবই ভাল লাগে। জানি না কার কাছে কেমন লাগে। আর কার কাছে ঢ্যাঁড়স ভাজি পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। মেয়েদের দৈনন্দিন এই কাজগুলো কিন্তু কম না,
অনেক কষ্ট করে মেয়েদের এই কাজগুলো করতে হয়। আর এই যে কারেন্ট চলে গেল, পরে কুকারে সুন্দর করে ভাত দিয়েছিলাম, ওখান থেকে চুলায় দিলাম। আর এখানে বেগুন দিয়ে শুটকি দিয়ে রান্না করব, সেইটা বসিয়ে দিয়েছি। আর বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে, এরকম ওয়েদারে খুব ভাল লাগে। তারপর হাজব্যান্ডের সাথে একটু বাইরে গেলাম, যে আইসক্রিম খেলাম, একটু ঘুরলাম ফিরলাম। দেন বাসায় এসে ভাবলাম শাড়ি যেহেতু